ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের খেদমতে আবার এসেছি একটা হাদিসে মুবারাকা নিয়ে, যে হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ছেলে তার মা এবং বাবার কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা অর্থাৎ আলহামদু শরীফ এবং সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ এবং দুরূদ শরীফ পড়ে দুটি হাত তুলে আল্লাহর দরবারে মুনাজাত করে, আমার নবী বলেন, ইউরফাউ আনহু আযাবুল কবরি ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কবরের গুনাহ, ওই কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা যেন যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করতে পারি, এরকম কবরের পাশে গিয়ে মুনাজাত করতে পারি তাদের জন্য। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন। এরকম ইসলামিক ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক STA চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ আরও সুন্দর সুন্দর বয়ান পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের খেদমতে আবারও এসেছি। আমার একটা হাদিস মনে পড়ে গেল, মনে করলাম আপনাদেরকেও শোনাই, ভালো লাগবে ইনশাআল্লাহ। হাদিসটা হলো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। নবীজি বলেছেন, তোমাদের মধ্য থেকে ওগুলো মানুষ ভালো যেগুলো মানুষ কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা অর্জন করে। এগুলো মানুষ ভালো যারা কোরআন শিক্ষা নেয় এবং শিক্ষা অর্জন করে। তাদের মতো মানুষ এই পৃথিবীতে আরও কেউ নেই। যারা কোরআনে হাফিজ হয়ে থাকেন তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সৌভাগ্য করে রাখেন, তাদের মায়ের জন্য কাল কিয়ামতের দিন তাদের মায়ের পেটটাকে সোনা দিয়ে বাঁধবেন এবং মাথার মধ্যে একটা মুকুট দিয়ে দিবেন, যেই মুকুটের রশ্মি হবে সূর্যের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। সেই মুকুটের রশ্মি সূর্যের চেয়ে বেশি ঝলকমলক করতে থাকবে। এবং এই কোরআন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এটার তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাফসীরে জালালাইনের মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা শাক্কা ফীহি। এটা বলেন, উর্দু তর্জমা হলো, নেহি কোই শক উসমে। এর কিতাবের মধ্যে কোনো শক নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নেই। এটা আল্লাহর তরফ থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। সেই কিতাব আমরা বেশি বেশি করে যেন পড়তে পারি, আমরা এটার উপর আমল করতে পারি, শিক্ষা অর্জন করতে পারি, এটাই আমাদের দোয়া আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।